নমস্কার, অ্যাটমিক স্ট্রাকচারের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 সেট 1-এর কোশ্চেন করছি। প্রথম কোশ্চেন, কপার প্লাস কেন বেশি স্টেবল কপার 2+ এর চেয়ে? চলো কপারের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি। আর্গন 3d10 4s1। কপার প্লাস হলে আর্গন 3d10 হয়। তার মানে বুঝতে পারছি ইলেকট্রনিক কনফিগারেশনটা। খেয়াল করে দেখো, এটা দেখো ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু যদি আজকে এটা কপার 2+ হতো তাহলে আর্গন 3d9, তাহলে ইট ইজ নট ফুলফিল, এটা ফুলফিল নয়। বুঝতে পারছো? তাই জন্য কপার প্লাসটা বেশি স্টেবল কপার 2+ এর চেয়ে। নেক্সট কোশ্চেন বলেছে রেডিয়াল নোট 4f এর কত? ফর্মুলা কি? n - l - 1। n এর ভ্যালু কত? 4। l এর ভ্যালু কত? s p d f। এটার জন্য 0 1 2 3 -1 মানে হচ্ছে 0। পরের কোশ্চেন, পজিশন অফ নোট, নোডের অবস্থানটা কোথায়? নোট সেখানেই থাকে যখন সাইয়ের ভ্যালু 0 হয়। তাহলে এই টার্মটা 0 হবে, তার মানে 2 - zr/a0 = 0। তার মানে r = হবে 2a0/z। তাহলে পজিশন হবে এইটা। পরের কোশ্চেন, হোয়াট ডু মিন বাই ইট? সাই ইন্টু সাই স্টার। সাই ইন্টু সাই স্টার বলতে বোঝায় প্রবাবিলিটি ডেন্সিটি অফ অ্যান ইলেকট্রন। যে কোনো ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। পরে কোশ্চেন, অরবাইটাল এনার্জি কম্পেয়ার করতে বলেছে। কি করে করা হয়? n + l দিয়ে। n এর ভ্যালু কত? 3। s অরবিটালের জন্য 0 মানে হচ্ছে 3। এটা হলো 3। p অরবিটালের জন্য 1 মানে হচ্ছে 4। এটা 3 d অরবিটালের জন্য 2 মানে হচ্ছে 5। তাহলে n + l এর ভ্যালু সব থেকে বেশি 3d-তে, তারপর 3p-তে, তারপর 3s-এ। পরের কোশ্চেন, ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলেছে। তাহলে কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। ক্লিয়ার? পরবর্তী ভিডিওতে আমরা সেট 2 এর কোশ্চেন ডিসকাস করব। ধন্যবাদ।